হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা আমি কত রিল্যাক্সে একদম উঠছি, উঠেই জল টল খাচ্ছি। এবার একদম হেলে দুলে যাব আমি ফ্রেশ হতে, তারপর ফ্রেশ হতে হতেও অনেক টাইম লাগিয়ে দেব। তো এভাবেই এখন আবার দিনগুলো চলে যাচ্ছে। আর এক্সামের সময় আমি জাস্ট উঠতাম, কোনোভাবে তাড়াহুড়ো করে ফ্রেশ হতাম, হয়ে একদম পড়তে বসে পড়তাম। মানে একটু টেনশনে ছিলাম এক্সামের জন্য। আর তারপরে রেজাল্টের জন্য আমি একটু টেনশনে ছিলাম যে রেজাল্ট কিরম হবে। যাই হোক, রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। তো আমার মা যাচ্ছিল বাজারে, তো আমিও মায়ের সাথে রেডি হয়ে চলে গেছিলাম বাজারে, কারণ এই কদিন পড়াও ছিল না, কিছুই ছিল না। তো আমার একটু বোর বোর ফিল হচ্ছে, তো আমি মায়ের সাথে চলে গেছিলাম বাজারে। আর আমার মা হচ্ছে কি, মানে যদি বলে যে দুটো জিনিস নিয়ে আসবো, একদমই বিলিভ করার কোনো দরকার নেই। কারণ আমার মা বলে তো দুটো জিনিস নিয়ে আসবো, বাট আমার মা প্রায় পুরো বাজারটাকেই তুলে নিয়ে চলে আসে। আমার মা যদি দেখতে পায় যে কোনো মানে সবজি ভালো পাওয়া যাচ্ছে, কোনো শাক ভালো পাওয়া যাচ্ছে, কিংবা কোনো ফল ভালো পাওয়া যাচ্ছে, একদম পুরো ফ্রেশ ফল পাওয়া যাচ্ছে, তো আমার মা সেটাকে একদম তুলে নিয়ে চলে আসে। মানে ভারী হোক, ওয়েট হোক, একদম নিয়ে চলে আসে। আর দেখো, বাজারে আমি কত কিউট একটা ছাগল দেখতে পেলাম। কি কিউট! আমায় দেখতে পেয়ে আবার এগিয়ে আসছে, একটু আদর করে দিই ছাগলটাকে। তো কিউট, আমি কিউট। আর তোমরা যদি সামনে থাকতো, তোমাদেরও খুবই কিউট লাগতো। মানে চোখগুলো এত মায়াবী, এত জলি, না কি বলবো। আদর না করে না থাকা যায় না, এত কিউট ছিল এটা। তো আমার মা আমাকে খুব বকাবকি করছিল, কারণ আমার মায়ের অনেক বাজার করার ছিল। আর আমি এখানে ছাগলটাকে আদর করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার জন্য। তো চলো, আমরা তারপরে চলে গেছিলাম মাছ কিনতে। তো এই জায়গাটার গন্ধটাই আমার একদম পছন্দ, পুরো আষ্টে গন্ধ ছাড়ে। তো আমি কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসি, কিন্তু মাছের বাজারে আষ্টে গন্ধ, তারপর কাদা জল, আর এত ভিড়, এগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমার মা কি কি কিনে এনেছিল সেটা তোমাদের দেখিয়ে দিই। তো আমার মা কিনে এনেছিল এঁচোড়, দুয়াটি কলমি শাক, পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু এবার মা অনেক কম দামে পেয়ে গেছিল। আর কিনে এনেছিল ধনে পাতা, পেঁপে, টমেটো, আর লাউ, আর কুমড়ো। তো আমার মা কিন্তু মাছও এনেছিল, আর মাছের মধ্যে এনেছিল রুই মাছ এনেছিল। আর বলি তোমাদের, আমার কিন্তু মাছ সবচেয়ে বেশি ভালো, মানে মাছ কিন্তু আমার মাংসর থেকেও বেশি ভালো লাগে। আর মোরলা মাছ এনেছিল। মোরলা মাছের কিন্তু বেশিরভাগ, সবকটা মোরলা মাছের পেটেই কিন্তু ডিম ছিল। আর দেখো, মোরলা মাছের সাথে কত ছোট ছোট মাছ চলে এসেছে। আর আমার মা এনেছিল চিংড়িও এনেছিল আজকে। তো আজকে আমার মা এত মাছ এনেছিল, আমি তো অনেক হ্যাপি হয়ে গেছিলাম যে এত মাছ এনেছে। 3 রকমের মাছ এনেছে, এত মাছ খাবো। আর তোমরা তো জানোই আমি মাছ খেতে খুবই ভালোবাসি। তো এরপর আমরা করে নিয়েছিলাম লাঞ্চ। আর লাঞ্চে ছিল ভাত, মাছের ডিমের বড়া, কলমি শাক, আর মোরলা মাছ বানিয়েছিল, যেটা খুবই টেস্টি খেতে ছিল। আর তোমরা তো জানো আমার মা কত টেস্টি খাবার বানায়। তো আজকে বিকেলবেলা আমার আর দিদির ইনভিটেশন ছিল আমার দিদি ভাইয়ের বাড়িতে। আর ইনভিটেশনটা ছিল আমার এইচএস এর রেজাল্ট বেরোনোর পর। আমি সবাইকে নিজে হাতে কেক বানিয়ে খাইয়েছিলাম। তো দিদি ভাইও বলেছিল আমাদেরকে ট্রিট দেবে, তো তার জন্য আমাদেরকে আজকে বিকেলে ডেকেছিল। তো চলো। তো আমি কিন্তু অলরেডি পৌঁছে গেছিলাম দিদি ভাইয়ের বাড়িতে। আর আমি, দিদি ভাই, দিদি সবাই মিলে বসে কথাবার্তা বলছিলাম। আর দিদি ভাই ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। আর তারপর আমরা করে নিয়েছিলাম ডিনার। আর দিদি ভাই আমাদেরকে খাইয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা কিন্তু আমার খুবই ফেভারিট। মানে যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন জিনিসটা খুবই ভালো লাগে। তো তারপর খেতে খেতে রাত্রি হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে একদম শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।
আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।